এখন আমার এলাকায় কিছু নতুন করে কেস হচ্ছে, নিরীহ মানুষদেরকে কেসের মধ্যে জড়াচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। বেনামি নাম দিচ্ছে, নাম দিয়ে পুলিশ যদি অ্যারেস্ট করতে হয় নিজের পোশাক পরে যাবে, সিভিল ড্রেসে গিয়ে কোনো আসামি যেন না ধরে, এটাকে খেয়াল রাখতে হবে। সিভিল ড্রেসে এটা পুলিশ না অন্য কেউ, এটা বুঝতে অনেক সময় কষ্ট হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, নিরপেক্ষ থাকেন, সব দিক থেকে খেয়াল রাখবেন। না হলে গত যে আন্দোলনের ফলে আওয়ামী লীগ থেকে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেশি হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আপনাদের নিরপেক্ষতা যেন কারো কাছে প্রশ্নবিদ্ধ না হয়। আমি ইটনা মিডিয়াম নষ্টগ্রাম কিশোরগঞ্জ ৪ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার যেহেতু হলফনামায় ভুলবশত আমার স্বাক্ষর পড়ে নাই, সেই জন্য কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করছে। আমি প্রথম দিনেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আমার ৫ তারিখে আমি এখানে আপিল করি। আজকে ১০ তারিখ, প্রথম দিনে আমার তারিখ পড়ছে এবং শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সই সহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমি আমার এলাকার ভোটারদের কাছে আবার ভোট চাওয়ার জন্য যেতে পারবো, এবং আমি আশা করি আমার বাতিলের সংবাদ শুনে যারা মর্মাহত হয়েছিলেন আজকের থেকে ওনারা আবার পুরাদমে কাজে নেমে পড়বেন এবং আমরা আমাদের যে অঙ্গীকার আলোকিত হাওয়ার গড়ার কাজে আমরা নেমে পড়ব। আমি দীর্ঘ ১৫ বছর যাবত আমার এলাকায় চক্ষু চিকিৎসার সাথে জড়িত। আমার এলাকা সহ সারা দেশে আমি চক্ষু চিকিৎসার সাথে জড়িত। সেই হিসাবে আমার এলাকার মানুষ প্রত্যেকটা গ্রামে গঞ্জে মুখরিত হয়ে আছে যে আমি যদি ইলেকশনে দাঁড়াই তারা আমাকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, যদি ইলেকশনটা সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এলাকায় মানুষ যেন ভোট দিতে পারে, ভোটের পরিবেশ তৈরি হয়, এই ব্যবস্থা করেন। ব্যবস্থা করলে ইনশাল্লাহ আমরা ভোটারদের সহযোগিতায়, ভোটারদের আগ্রহে, এই আগ্রহে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব। প্রশাসনকে সতর্ক থাকতে হবে যেন নিরপেক্ষ থাকে।